হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ছোট্ট মিনি ব্লগটি শুরু করলাম আমার নিজের জন্মদিনের দিন থেকে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের কাজকর্ম সেরে একটু ছাদে গিয়েছিলাম। আমার ছোট ছোট কিছু গাছ আছে, গাছগুলোকে টেক কেয়ার করতে। আচ্ছা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের বাড়ির ছাদের উপর থেকে ভিউটা ঠিক এই রকম। এত ভালো লাগে, এত হাওয়া দেয়, খুব ভালোই লাগে। আর আমি যদি ছাদে যাই, আমার মেয়েটি যদি দেখতে পায়, ঠিক চলে আসে আমার পিছন পিছন। তারপর তাকে খাওয়াতে বসলাম, তার এই সঙ্গপঙ্গদের সামনে রেখে তার সকালের খাবারটা খাওয়ালাম। তার এই টয়েসগুলো সামনে রাখলে সে চুপচাপ খেয়ে নেয়। তারপর আমি আমার বাবার বাড়িতে এসে একটু চাউমিন খেলাম। চাউমিন খেয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে মায়ের কাছে রেখে হাজব্যান্ডের সাথে বেরিয়ে গেলাম একটু সময় কাটাতে নিজেদের মধ্যে, জন্মদিনটা একটু মেমোরেবল করার জন্য। কোনো রকম প্রি প্ল্যানিং ছাড়াই রাস্তায় হঠাৎ কি মনে হলো, হাজব্যান্ডকে বললাম কচুয়া মন্দিরে নিয়ে যাবে, আর ও সঙ্গে সঙ্গে শুনে রাজি হয়ে বলল চলো। যেমন কথা তেমন কাজ, মনে এক রাশ আনন্দ নিয়ে চলে গেলাম কচুয়া ধামে লোকনাথ বাবার মন্দিরে। সেদিন মন্দিরে কোনো রকম লাইন ছিল না মানুষের, কোনো ভিড়ই ছিল না। আমরা খুব সুন্দরভাবে নিরিবিলিতে সময় কাটাচ্ছিলাম। মন্দিরের চারিপাশের ভিউ হচ্ছে এইটা। আপনারা কেউ যদি এই মন্দিরে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দরভাবে নিরিবিলিতে পুজো দেওয়া কমপ্লিট করলাম। এই হলো বাবা লোকনাথের বিগ্রহ। জয় বাবা লোকনাথ। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম বসিরহাট সোনা হোটেলের উদ্দেশ্যে। রেস্টুরেন্টের ভিতরের ভিউটা ঠিক এই রকম ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এটা হলো বেকড রসগোল্লা, ভালোই লাগলো টেস্ট। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম বাদুড়িয়ায় কেক শপে। ওখান থেকে আমার হাজব্যান্ড কেক নিল। তারপর মেয়ের জন্য স্বাধীনতা দিবসের কিছু পতাকা কিনে নিয়ে বাড়ি চলে এসে বার্থডে সেলিব্রেশন হলো।